পুরনো বাড়ির পাঁচিল ভেঙে বিপত্তি। পাঁচিল ভেঙে পড়ায় আজকে পড়ে যায় পার্শ্ববর্তী বাড়ির প্রবেশদ্বার। বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ভাঙা অংশ সরানোর ব্যবস্থা করেন স্থানীয় কাউন্সিলরের প্রতিনিধি। অল্পের জন্য রক্ষা পাওয়া গেলেও বড়সড় বিপদের আশঙ্কায় প্রমোটারের গ্রেপ্তারের দাবিতে সরব হচ্ছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটে বুধবার রাত 11টা নাগাদ অবিনাশ চন্দ্র ব্যানার্জি লেনের 33 নম্বর ওয়ার্ডে। পাটকেল যা আছে সরিয়ে দিলাম, ভদ্রলোক ভালো বেরোতে পারছে। কারণ আমরা বুঝতে পারিনি, ভাবতে পারিনি যে একটা এরকম ঘটনা ঘটতে পারে, যে মানুষ ভেঙে মরতে পারে, ভাঙতে পারে, এই ভয়ে দৌড়ে চলে এসেছি। কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, এটাই আমাদের ভাগ্য। একটা পায়ে চাপা পড়তো বা পা ভাঙতো, আমি বললাম পুলিশকে মোটামুটি কেস করে তুলে নিয়ে যাও। 19 নম্বর অবিনাশ চন্দ্র ব্যানার্জি লেন, অত্যন্ত সরু একটা গলি, 50 বছরেরও পুরনো একটা বাড়ি ছিল। এই বাড়ি ভেঙে এখানে কিন্তু নতুন বাড়ি তৈরি করা হচ্ছে। বিপজ্জনক অবস্থায় দীর্ঘদিন ধরে ছিল এই পাঁচিলটি, এবং এই রাস্তা দিয়ে কিন্তু সারাদিন লোক যাতায়াত করে। যদিও এখানে রাত 11টা নাগাদ যে দুর্ঘটনা ঘটে, সেই সময় এই গলিতে কোনো রকম লোক ছিল না, সেই জন্য বড় কোনো রকম দুর্ঘটনা কিন্তু ঘটেনি। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বাড়িটি সংস্কারের কাজ চলছিল, ফলে পাঁচিলের গায়ে হেলান দেওয়া অবস্থায় রাখা ছিল নির্মাণ সামগ্রী। বুধবার রাতে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাঁচিলটি। প্রশ্ন উঠছে, অত্যন্ত বিপজ্জনক অবস্থায় থাকা সত্ত্বেও কেন আগে থেকে সতর্কতা গ্রহণ করা হলো না? দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নিত? এমনকি নির্মাণ কাজের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন স্থানীয় কাউন্সিলর। এটা পুরনো বাড়ি, যে রেনোভেশন হচ্ছিল, তার যে একটা পুরনো ওয়াল পড়েছিল, এটা হয়তো পরে করবে ভেবেছিল, কিন্তু ওয়ালটা ভেঙে পড়বে পাশের বাড়িতে, থাকলে মরে যেত। প্রমোটার তো পর্যন্ত দুমদাম কাজ করতে পারলে হলো, তেল জল দিল না, একটা চুন ছুড়কি গাঁথলো, ব্যাস টাকা দাও। তো লোড দিতে পারি ভেঙে গেছে এত রাত্রের মধ্যে, কিন্তু কোনো মানুষ হতাহত হয়নি। কাজ বন্ধ, কাজ করতে আমরা তো বলে দিলাম পাড়ার থেকে সব ছেলেদের, একে ডাকা হবে, আর এই ময়লা পরিষ্কার করতে হবে পুরো যা আছে। তারপরে মেয়রকে আমরা বলে দিয়েছি, মেয়র শুনে নিয়েছে, ডিজিকে বলে শুনে নিয়েছে। আগে ওকে ধরতে হবে, ধরে ওকে থানা নিয়ে ওর নথিপত্র কাগজপত্র দেখাক কতটা কি প্ল্যান আছে, তার ভিত্তিতে যা নেওয়ার নেবে। আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন একদম 100%। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এলাকার মানুষ কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছেন। তারা এই মুহূর্তে কিন্তু এই যেখানে বিপজ্জনক পাঁচিলের অংশ ভেঙে পড়েছে সেখানে জড়ো হয়েছেন। এই দুর্ঘটনা আজকে ঘটলো, তাকে অবিলম্বে গ্রেপ্তার করে তার কঠোর শাস্তি যেন দেয়া হয়, না হলে একটা বড় রকমের কিন্তু বিপদ ঘটার আশঙ্কা থাকতো। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে সুদীপ্ত পাল, ক্যালকাটা নিউজ।